হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি তুলে ধরবো কিভাবে আপনারা কম খরচে এবং হ্যাসেল ফ্রি ভাবে শ্রীলঙ্কা ঘুরে দেখতে পারবেন। যারা কিনা বাংলাদেশ থেকে ফ্রেশ পাসপোর্টে নতুন কোনো কান্ট্রি ভিজিট করতে চাচ্ছেন কিংবা আপনারা ট্রাভেল হিস্ট্রি ক্রিয়েট করতে চাচ্ছেন, তাদের জন্য একটি আইডিয়াল চয়েস হতে পারে শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে কিন্তু খুব সহজেই আপনারা শ্রীলঙ্কা ভিজিট করতে পারবেন। ভিসার তেমন ঝামেলা নেই, রেগুলার ফ্লাইট পাওয়া যায় এবং একদম ইজিলি স্মুথলি ইমিগ্রেশনটাও করা যায়। তো সেক্ষেত্রে আপনারা যারা শ্রীলঙ্কা ট্যুর করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো যারা কিনা শ্রীলঙ্কা ঘুরতে চাচ্ছেন, আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা একদম স্মুথলি অ্যান্ড ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবেন যে কিভাবে কত খরচ হবে এবং কিভাবে ভিসা করবেন, কি বিস্তারিত সবকিছু। তো শ্রীলঙ্কা যারা ঘুরতে চান ফুল ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, কারণ নতুন নতুন কান্ট্রির এরকম গাইডলাইন ভিডিও সহ ট্রাভেল ভিডিও সবকিছু কিন্তু আমাদের জার্নি উইথ দ্যাটস রহমান চ্যানেলে আপলোড করা হয়। তো শ্রীলঙ্কা ভ্রমণের সবার আগে যেই প্রসঙ্গটা চলে আসে সেটা হচ্ছে ভিসা। আসলে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশিদের খুব সহজেই ভিসা দিয়ে দেয়, আর এটা আসলে একটা ট্রাভেল অথরাইজেশন, সেটা হচ্ছে ইটিএ। এটা আপনি খুব সহজেই কিন্তু 1 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন এবং কোনো সময় 1-2 ঘন্টার মধ্যেও কিন্তু পাওয়া যায়। আর এটা করতে বাংলা টাকায় আনুমানিক 3000 টাকার মতো খরচ হয়। আপনি এটা দিয়ে মোটামুটি এটা ডাবল জার্নি একটা ইটিএ, আপনি 2বার শ্রীলঙ্কা এন্ট্রি নিতে পারবেন 1 মাসের মধ্যে। তো যারা কিনা শ্রীলঙ্কা ঘুরতে চান, আপনারা খুব সহজেই শ্রীলঙ্কার যেই গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে করতে পারেন। আর কেউ যদি করতে না পারেন, অসুবিধা হয়, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং আমার আইডি দেওয়া রয়েছে, আমাকে নক করলেও আমি আপনাদেরকে করে দিতে পারবো। এরপর ভিসা আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন। এরপর যেটা আসে সেটা ফ্লাইট কস্ট। বাংলাদেশ থেকে কিন্তু রেগুলার শ্রীলঙ্কাতে ফ্লাইট যায়। এক্ষেত্রে আপনার চয়েস হতে পারে শ্রীলঙ্কান এয়ারলাইন্স, আর আপনি একটু কম দামে চাইলে আপনি ফিটস এয়ারেও কিন্তু ঘুরতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় যেটা ফিটস এয়ার এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স কিন্তু রেগুলার বাংলাদেশ থেকে কলম্বোতে, অর্থাৎ শ্রীলঙ্কার যেই রাজধানী শহর কলম্বোতে ফ্লাইট পরিচালনা করে থাকে। আপনারা খুব সহজেই যে কোনো দিন ফ্লাইট ধরতে পারেন। ফিটস এয়ার সম্ভবত রাত 12টার দিকে তাদের ফ্লাইট দিয়ে থাকে এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স দুপুরের দিকে ফ্লাইট পরিচালনা করে থাকে। এবার আসি ভাড়ার প্রসঙ্গে। বাংলাদেশ থেকেই কিন্তু আপনি শ্রীলঙ্কার কলম্বো অর্থাৎ ঢাকা টু কলম্বো যদি টিকিট কাটতে চান, অবশ্যই আপনাকে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে রিটার্ন এয়ার টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে সিজন ভেদে আনুমানিক 45 থেকে 70,000 টাকার মধ্যে। আপনি যদি একটু আগে ভাগে প্ল্যান করেন, অর্থাৎ 2 মাস আগে টিকিট কাটেন, আপনি কিন্তু খুব সহজেই 50,000 টাকার মধ্যে বা 60,000 টাকার মধ্যে শ্রীলঙ্কার যেই ডিরেক্ট ফ্লাইট সেটা কাটতে পারবেন ফিটস এয়ার অথবা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। এছাড়া বিভিন্ন সময় কিন্তু এয়ারলাইন্সগুলো অফার দিয়ে থাকে বা অনেকে গ্রুপ টিকিট করে, সেটাও কিন্তু আপনারা লুফে নিতে পারেন। আর একটা বিষয়, অনেকে কিন্তু চাইলে যখন ফ্লাইট কস্ট অনেক বেশি থাকে, ইন্ডিয়া ট্রানজিট নিয়ে ইন্ডিগোতে কিন্তু একটা ফ্লাইট আছে, সেটা ঢাকা থেকে আপনার প্রথমে চেন্নাই যাবে, চেন্নাই থেকে দেন কলম্বো, সেই ফ্লাইটটাও ক্যাচ করতে পারেন যদি আপনার ইস্যু হয় যে ভাড়াটা কমাতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 50 থেকে 60,000 টাকার মধ্যে খুব সহজেই কিন্তু ফ্লাইটটি ক্যাচ করতে পারছেন। ভিসা হলো, ফ্লাইট হলো, এখন আসি ইমিগ্রেশন। বাংলাদেশের সবাই কিন্তু একটু ইমিগ্রেশন নিয়ে টেনশনে থাকি আমরা, কারণ বাংলাদেশ পাসপোর্টে একটু ইমিগ্রেশন নিয়ে ঝামেলা হয় কম বেশি সব দেশেই। তো আপনারা যারা একদম ফ্রেশ পাসপোর্টে ট্রাভেল করবেন, আপনার প্রফেশনাল ডকুমেন্ট সবগুলো সাথে রাখার চেষ্টা করবেন। আর যারা স্টুডেন্ট আছেন, অবশ্যই আপনার ইউনিভার্সিটি থেকে আপনার এনওসি নিয়ে নেবেন, কিংবা যারা জব করেন তাদের তো এনওসি মাস্ট লাগবে। এবং অনেকে সিঙ্গেল ট্রাভেল করেন, বয়স কম স্টুডেন্ট, তারা কিন্তু প্যারেন্টসদের কাছ থেকে একটা লেটার নিয়ে নিতে পারেন যে তাদের আপনি ট্রাভেল করতেছেন, এতে কোনো প্রবলেম নেই। আর ইমিগ্রেশনে বাংলাদেশ সাইডে যদি কথা বলি, আপনি যদি একদম ফ্রেশ পাসপোর্টে ভ্রমণ করেন, অ্যাজ ইউজুয়াল আপনাকে সর্বপ্রথমে বোর্ডিং পাস তো দিয়ে দিবে খুব ইজিলি। শ্রীলঙ্কাতে তেমন ঝামেলা করে না। আপনার ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন তখন আপনাকে হয়তো একটু সাইডে নিয়ে যেতে পারে এবং তখন আপনাকে চেক করা হতে পারে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। অবশ্যই সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা ব্যাংকে লেনদেন করেন, অবশ্যই তো ব্যাংকের অ্যাপস ইউজ করেন। অ্যাপসটা আপনি লগ ইন করে নিয়ে যাবেন। এক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে আপনি যখন অ্যাপস থেকে তাদেরকে আপনার টাকা দেখাবেন, মিনিমাম 1 লাখ টাকা থাকলে বেটার, এবং 1 লাখ টাকা যখন দেখবে তারা কিন্তু আপনাকে খুব সহজেই ইমিগ্রেশন সিলটা দিয়ে দিবে। আর যারা রেগুলার ট্রাভেল করতেছেন তাদের জন্য তো কোনো ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু শ্রীলঙ্কার আপনি বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। এবার চলে আসি শ্রীলঙ্কার সাইড ইমিগ্রেশন, সেটাও খুব স্মুথলি, এবং আমি যখন গিয়েছিলাম এই নিয়ে আমি প্রায় 3বার শ্রীলঙ্কাতে গিয়েছি, প্রত্যেকবারই খুবই স্মুথ ছিল। এবং আপনি যখন শ্রীলঙ্কার ইমিগ্রেশন কাউন্টারে যাবেন তখন অনেক ক্ষেত্রে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাকে তারা সিল দিয়ে দিবে, এবং সর্বোচ্চ আপনার কাছ থেকে তারা কিন্তু
আপনার যেই হোটেল বুকিংটা এবং রিটার্ন এয়ার টিকিট এটা দেখতে চাইতে পারে। তো অবশ্যই আমি বলি ট্রাভেলে আপনি যেখানেই যান, ছোট দেশ বড় দেশ যত ইজি হোক না কেন, আপনার ডকুমেন্টসগুলো আপনি প্রিন্ট করে নিয়ে যান কিংবা আপনার মোবাইলে সফট কপি রেখে দিন, যাতে চাওয়া মাত্রই আপনি খুব সহজেই দিয়ে দিতে পারেন। ইমিগ্রেশন তো খুব সহজে হয়ে গেল, এখন আপনি প্ল্যান করতে পারেন কতদিন আপনি ঘুরবেন। বাংলাদেশ থেকে যারা কিনা হচ্ছে প্যাকেজে যায়, একটা খুবই জনপ্রিয় প্যাকেজ হচ্ছে শ্রীলঙ্কার সাথে মালদ্বীপ প্যাকেজ। আমি ফার্স্ট টাইম শ্রীলঙ্কা মালদ্বীপ প্যাকেজে গিয়েছিলাম, এরপর হচ্ছে শ্রীলঙ্কা শুধু শ্রীলঙ্কাতেই গিয়েছিলাম। তো শ্রীলঙ্কার ক্ষেত্রে আপনি হচ্ছে 3 দিন যদি ঘুরতে চান, সেক্ষেত্রে আপনি কলম্বো সিটি আর হচ্ছে ক্যান্ডিতে ঘুরে দেখতে পারেন। আর যদি আপনার হাতে সময় থাকে, আমি রিকমেন্ড করি হচ্ছে মিনিমাম 5 থেকে 7 দিনের একটা ট্রিপ দেন। এক্ষেত্রে আপনি হচ্ছে কলম্বো, নিগম্বো, ক্যান্ডি, এল্লা, নুয়ারা এলিয়া, পাশাপাশি হচ্ছে আপনার এইদিকে বেন্টোটা আছে, পাশাপাশি বিচ সাইড যে এরিয়াগুলো রয়েছে, মিরিসা আছে, গল আছে, সবকিছু কিন্তু আপনি খুব সহজেই ঘুরে দেখতে পারবেন। মানে আপনি এক সাইড দিয়ে শুরু করলেন, একদম রাউন্ড ট্রিপ করে আপনি হচ্ছে আবার কলম্বোতে এসে ঢাকার ফ্লাইট ধরলেন। তো এইভাবে আপনি প্ল্যানটি করতে পারেন। এবার আসি হচ্ছে খরচের বিষয়। শ্রীলঙ্কাতে কিন্তু মোটামুটি আপনি 2 থেকে 3 হাজার টাকার মধ্যে খুবই ভালো মানের হোটেল পেয়ে যাবেন, 3 স্টার মানের। এবং যদি চান হোস্টেলে থাকতে, আপনি মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে হোস্টেল পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এখানে কিন্তু যারা গ্রুপ করে আসবেন, আমি রেকমেন্ড করবো আপনারা বাংলাদেশ থেকে গাড়ি রিজার্ভ নিয়ে আসতে পারেন যে কোনো এজেন্সি থেকে, অথবা আপনারা যদি আসেন এয়ারপোর্ট থেকেই কিন্তু আপনি সব ধরনের ট্রান্সফার পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু উবার চলে, আপনারা হচ্ছে উবারটা ইউজ করতে পারেন যে কোনো ক্ষেত্রে। আর আপনারা যদি হচ্ছে আইটিনারি করতে অসুবিধা হয়, আপনারা চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন, বা আমাকে ফেসবুকে নক করলে আমার রেডি আইটিনারি করা আছে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো ভিডিওর এই মুহূর্তে আবারও বলি, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর শ্রীলঙ্কা সিরিজের সম্পূর্ণ 10টার মতো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা ফার্স্ট টাইম শ্রীলঙ্কা যাবেন বা হচ্ছে কিভাবে কি করবেন বুঝতে পারছেন না, সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন শ্রীলঙ্কা প্লেলিস্ট থেকে। তো এইবার হচ্ছে আমাদের সব কিছু হয়ে গেল। এবার আমি হচ্ছে যারা শপিং করতে চান তারা কিন্তু চাইলে কলম্বো থেকে শপিং করতে পারেন বা ক্যান্ডি থেকে শপিং করতে পারেন। আসলে শ্রীলঙ্কাতে শপিংয়ের তেমন কোনো জিনিস নেই, এটা হচ্ছে মেইনলি আপনি কিছু মশলাপাতি কিনতে পারেন। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। আর ইন্ডিয়ার হাতে কিন্তু শ্রীলঙ্কার ফেরি, ইন্টারন্যাশনাল ফেরি আছে এবং হচ্ছে ফ্লাইট খুব ফ্রিকুয়েন্ট এবং ভাড়াও কম। সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে প্রচুর পর্যটক কিন্তু শ্রীলঙ্কাতে ঘুরতে আসে। আর আপনারা যারা হচ্ছে শ্রীলঙ্কার ট্রিপটা করবেন, আশা করি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে বা পেজ রয়েছে, সেখানে আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার। এবং শ্রীলঙ্কা কিন্তু খুবই চমৎকার একটা কান্ট্রি এবং আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি মূলত হচ্ছে একবার 3 দিন একবার 6 দিন ছিলাম। আপনারা যারা হচ্ছে অন্য টাইমে ঘুরতে যাবেন বা লং ট্রিপও কিন্তু অনেকেই করে 1 মাস, বাংলাদেশ থেকে কিন্তু অনেকে 15 দিন 1 মাসেরও ট্রিপ করে, আদমস পিক দেখতে যায়। সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কা কিন্তু চমৎকার একটা কান্ট্রি, আপনি ঘুরে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।